হ্যালো গাইস, তো গুড মর্নিং, রাধে রাধে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। একটা সানডে মিনি ব্লগ দেখো নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটাতে ভয়েস আমি একদমই পরে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ভয়েসটা দিয়েছিলাম বাট কিছু কিছু মোমেন্ট মানে কিছু সময় কিছু উল্টোপাল্টা আওয়াজ চলে এসেছিলো, তার জন্য আর আমি ভয়েসটাকে কেটে দিয়ে মানে নতুন করে আবার ভয়েস দিচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, আর আমি এখান থেকে ফ্রিজ থেকে মাছগুলো সব বের করলাম। মাছটার নামটা আমি ঠিক বলতে পারছি না, বাট মাংসটা জানি, মাংস তো নর্মাল। আর মাছটা বের করেছি। আর এখানে দেখো মাম্মাম হচ্ছে গিয়ে টিভি দেখছে শুয়ে শুয়ে। প্রথমে অনেক কাজ ছিল, বলছিল যে বাবা কোথায় গেছে, আমাকে কেন বাজারে নিয়ে গেল না। তো আমি ওকে বললাম দেখো সবসময় বাজারে যায় না মাম্মাম। আর এই মাছটার নাম তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সত্যিই জানি না এটা কী মাছ, মানে মাছটা কিন্তু খেতে খুব ভালো ছিল, কিন্তু নামটা জানি না। যাই হোক, আর তোমাদের দাদাভাই জানি না আবার কী কী আনবে, আবার সেগুলো আনবে, সেগুলোকে পরিষ্কার করো। তারপর আবার মানে রবিবারটা আমার এলে না সত্যি খুব 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 বিরক্ত লাগে, কিন্তু আর কি করা যাবে, বিরক্ত লাগলেও মানিয়ে নিতে হবে, যেহেতু আমরা মেয়ে। আর এখন রান্না হবে হচ্ছে গিয়ে ধরো মাছ হবে বললামই, মাংস হবে, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দেখলে কুচো চিংড়ি, সেই চিংড়ির বড়া হবে। ও তারপরে আবার আমার আজকে বরের ইচ্ছে হয়েছে কচুরলতি খাবে। এখন বলো তোমরা, মানে এক্ষুনি এনে সঙ্গে সঙ্গে কচুরলতিটা কেটে পরিষ্কার করে ইচ্ছে করে রান্না করতে, কিন্তু দেখা যাক। কচুরলতি আনবে বলেছে, তারপরে শাপলা। তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর অনেক রকম মাছ নিয়ে এসছে, লোটে মাছ, তারপরে চিংড়ি মাছ, রুই মাছ এনেছে, মাছের তেল এনেছে। তো মাছের তেলটা ভাজা করব আর মাছগুলো ধুয়ে রেখে দেবো। আর এই যে শাপলা এনেছে, আর ওই যে ভেতরে কচুরলতি আছে, কচুরলতিটা রেখে দেবো ভাবছি, কারণ এখন সম্ভব না এতগুলো একদিনে রান্না করা। শাপলাটা করতেই হবে বলেছে, শাপলা খাবে নাকি, তো দেখি শাপলাটা করে দেবো ভাবছি। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু মাম্মাম বললো যে আমি পাস্তা খাবো, তো ভাবলাম তাহলে সবার জন্য একবারে পাস্তাই বানিয়ে ফেলি। এদিকে আলু কেটে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা হয়ে গেছে জল আনতে, জল শেষ হয়ে গেছে খাওয়ার। তো দেখো এই যে আমি তারপরে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে জানোই তো সব কিছু তো ক্যাপচার করা সম্ভব না। তারপর যেহেতু একার হাতে সব কিছু আমার সামলাতে হয়, মানে তাও সানডেটা আমার অনেকটা হেল্প হয়, মানে ও অনেকটা আমাকে হেল্প করে, বলবো না, এরকম হাজব্যান্ড পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ও হচ্ছে গিয়ে সানডেতে বাজার করবে, জল আনতে যাবে, তারপর আবার মাংস রান্না করাটা, তারপরে এই যে দেখ বড়াটা যেরকম ও করেছে। মাছের তেলটা আমি ভেজেছিলাম, ওটাও পারে না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতের রান্না সত্যি সিরিয়াসলি অসাধারণ হয়। এরকম মানে আমি এত লোকের হাতে বিরিয়ানি খেয়েছি, তোমাদের কি বলবো, দোকানের বিরিয়ানি খেয়েছি, এত দোকানের বিরিয়ানি খেয়েছি, কিন্তু ওর হাতের বিরিয়ানির মতন আমার কারোর হাতের বিরিয়ানি ভালো লাগে না। মানে অনেকে বানায়, অনেকে বলে উফ আমার হাতের বিরিয়ানিটা খুব ভালো হয়, একবার খেয়ে দেখিস বা খেয়ে দেখো। তো আমি টেস্ট করেছি, আমার কি জানি ওর মানে ও যদি বিরিয়ানি মানে আমার কাছে ওটা অমৃত। তো আমি যখনই কিছু হয়, আমাদের মানে বাড়িতে কদিন আগেই জন্মদিন ছিল মাম্মামের, তো তার ব্লগটা বানানো হয়নি, কারণ হচ্ছে আমার ফোনটা ভেঙে গেছিলো। তো তোমাদের নাহলে আমি ব্লগে দেখাতাম, এত সুন্দর রান্না করেছে, মানে খুব সুন্দর রান্না করে, মানে নিজের মতন করে গুছিয়ে পরিপাটি করে করা, লোককে অ্যাটেন্ড করা, খাওয়ানো দাওয়ানো সব কিছু পারে। আমি যেরকম ভাবি যে কারোর জন্য কিছু রান্না করবো, মানে বেশি লোকের জন্য, তখন আমার টেনশন কাজ করে যে বাবা নুনটা যদি বেশি হয়ে যায় বা ঝালটা যদি না হয়, মানে এই জিনিসটা হয়। আর সিরিয়াসলি আমার হাতে, আমি নর্মালি আমাদের তিনজনের রান্না করি ঘরে, তাতে আমার নুন বেশি হয়ে যায়, আমার হাতে কিন্তু সবসময় নুনটা বেশি পড়ে। তো দেখো এখানে আমি হচ্ছে গিয়ে শাকটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম চানে। তো তোমাদের দাদাভাই শাক ভাজাটা নামিয়ে নিয়েছে, আর আমি চান করে ঠোরে আমার গবলাকে সুন্দর করে জামাকাপড় পরিয়ে চান টান করিয়ে বসিয়ে তাকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খেয়ে এক ঘুম দিয়ে নিয়েছি। আর ঘুম থেকে এখন উঠে দেখো আমরা যাচ্ছি শপিং করতে, যাচ্ছি বিগ বাজার। তো ওখানে যেহেতু ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, তো ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে, কারণ হচ্ছে জানি না কেন এর আগে আমি একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, একটা না দুটো ব্লগে বিগ বাজারে গিয়ে ব্লগ বানিয়েছিলাম, বাট এখন যাই না ক্যামেরাটাকে অন করতে দেয় না, ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দেয় ম্যাম
ক্যামেরা অন করবেন না, বা আমি যদি অন করিও তো আমাকে কেউ না কেউ এসে বলবে যে ম্যাম প্লিজ এই ফুটেজটা আপনি কেটে দেবেন কিন্তু, তো ওই জন্য আমি আর দিই না। তো দেখো আমরা বিগ বাজার থেকে বেরিয়ে পড়েছি। তো যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো